राध्य भगवान ब्रजशततनय तद्धाम बिंदावनम काचित उपासना बजवधूवर्गेण जा कल्पिता। श्रीमद्भागवतम अमल पुराणम प्रेम पुमार्थ महान श्रीकृष्ण चैतन्य मतवेदम तत्र आदर न परः। वंदे अहम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। आज अनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत्प्रियकरौ करुणावतारो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंदेर चतुर्विंशति अध्यायर 68तम क्लास 68 এবং সেই সঙ্গে গিরি গোবর্ধন দর্শনের কিছু অংশ বাকি থেকে গেছে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে হচ্ছে আমাদের 839তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইসকনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। गुरु स्मरण गुरुपाद पद्मे प्रणति निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम। भागवत महात्म जश्च भागवतम शास्त्रम
বাচয়েদ অর্থ তোহনিসম জন্ম কোটি কৃতং পাপম নশ্যতে নাত্র সংশয়। অর্থবোধ সহ যিনি ভাগবতমের একটি শ্লোক প্রতিদিন পাঠ করেন তার কোটি জন্মের পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। আমরা আলোচনা করছি ভাগবতম বৃন্দাবন ধাম থেকে 68 শ্লোক। অথ তমসি ন ব্রহ্মণ পরমাত্মন বিপশ্চিতাম বিশ্বং রুদ্র ভয়ধস্ত অকুতশ্চিদ ভয়া গতি। অথ তমসি ন ব্রহ্মণ পরমাত্মন বিপশ্চিতাম বিশ্বম রুদ্র ভয়ধস্তম অকুতশ্চিদ ভয়া গতি। শিবজি বলছেন সকলের উদ্দেশ্যে, হে ভগবান, ভগবানের প্রার্থনা করে শিব বলছেন, হে ভগবান, যে সমস্ত মানুষ প্রকৃতপক্ষে জ্ঞানবান তাদের পক্ষে পরম ব্রহ্ম তারা আপনাকে পরম ব্রহ্ম ও পরমাত্মা রূপে জানেন। যদিও সমগ্র ব্রহ্মাণ্ড চরমে সব কিছু সংহারকারী রুদ্রের ভয়ে ভীত, কিন্তু আপনার জ্ঞানবান ভক্তের কাছে আপনি হচ্ছেন নির্ভয় আশ্রয়। শিব ঠাকুর বলছেন যে আমি ব্রহ্মা দেবদেবী কেউই কাউকে নির্ভয় দিতে পারবো না, কেবল আপনি নির্ভয় দিতে পারেন। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। অভয় চরণে এই প্রার্থনা। আমরা চরমে তো বলে দিই সব এক, ঠাকুরের ভিতরে কোনো ভেদ নেই। শিব ঠাকুর আমাদেরকে ধরে ধরে বুঝাচ্ছেন। এই অধ্যায়টা বারে বারে পড়বেন। যারা বলেন যে ঠাকুরের পূজা করো না কেন একই ফল পাবে, শিব ঠাকুর এটা অনুমোদন করছেন না। শিব ঠাকুর বলছেন না, অভয় কেবল বিষ্ণু বা কৃষ্ণ দিতে পারেন। এবং আমরা দেখেছিও শাস্ত্র থেকে, শিবের পূজা করেছেন রাবণ, শিবের পূজা করেছেন শিবের অনেক ভক্ত, বানাসুর থেকে শুরু করে কত লোক। ব্রহ্মার পূজা করে অভয় পেয়েছিলেন হিরণ্যকশিপু। কেউ কিন্তু তাদের ভক্তদের রক্ষা করতে পারেননি। তাই শিব ঠাকুর এখানে বলছেন যে আপনি হচ্ছেন সমস্ত ভক্তের আশ্রয়দাতা, নির্ভয় আশ্রয়দাতা। এবং ভগবান নিজেও বলেছেন কিন্তু যে সব কিছু ছেড়ে কেউ যখন আমার চরণে আশ্রয় গ্রহণ করে আমি তাকে রক্ষা করি। শুধু তাই না, বৃন্দাবন লীলা গতকালকের ক্লাসে কিভাবে দেবদেবীর পূজা বন্ধ করে বৃন্দাবনবাসীরা ইন্দ্র পূজা বন্ধ করে দিলেন। আর ইন্দ্র অত্যন্ত ক্রোধান্বিত হয়ে কি না হয়রানি করেছেন বলুন। 7 দিন রাত টানা বৃষ্টি, ঝড়, সে ঝড়ো হাওয়া, কিন্তু ভগবান কৃষ্ণ গোবর্ধন ধারণ করে কিভাবে ব্রজবাসীদের রক্ষা করেছেন। ভগবান প্রমাণ করেছেন। আমি কেবল লেকচার দিচ্ছি না গীতায় ভাগবতমে, আমি করেও দেখিয়েছি ব্রজবাসীদের একমাত্র প্রাণ আমি, সুতরাং আমি তাদের রক্ষা করেছি। তাই গিরি গোবর্ধন ধারণ লীলা থেকে একটা জিনিস প্রতীত হয়, ভগবান তিনি বুঝাচ্ছেন যে আমি কেবল গিরি গোবর ধারণ করছি না,
গিরি গোবর্ধন ধারণ করে আমি জগৎকে বুঝাতে চাইছি আমি তোমার সব কিছু ধারণ করছি, সব কিছু। হ্যাঁ, আমি তোমার জীবনটাও ধারণ করছি। আই এম হোল্ডিং ইয়োর লাইফ অলসো। আমি তোমার জীবন ধারণ করছি, আমি তোমার ফ্যামিলিকে ধারণ করছি, আমি তোমার আয়ু ধারণ করছি। পড়ে শোনাচ্ছি। আই এম হোল্ডিং দ্য গোবর্ধন হিল। আমি গিরি গোবর্ধন ধারণ করছি। আই এম হোল্ডিং ইয়োর প্রবলেমস, আই এম হোল্ডিং ইয়োর ফ্যামিলি, আই এম হোল্ডিং ইয়োর রেসপন্সিবিলিটিজ, আই এম হোল্ডিং ইয়োর লাইফ, আই এম হোল্ডিং ইয়োর হেলথ, আই এম হোল্ডিং ইয়োর কর্ম, আই এম হোল্ডিং ইয়োর মাইন্ড, আই এম হোল্ডিং ইয়োর অ্যাটিটিউড। যদি ইংরেজিতে বললাম, ভগবান বলছেন গিরি গোবর্ধন ধারণ করে আমি দেখাচ্ছি তোমার যত সমস্যা আমার কাছে নিয়ে আসো, তোমার সমস্ত সমস্যার সমাধান দেব। পাণ্ডবদের দেননি, পাণ্ডবদের তো কিছুই ছিল। এবং কুন্তী দেবী তো ভগবানের কাছে প্রার্থনা করে এটা চাইলেন যে আমি, যখন কুন্তী দেবী প্রার্থনা করলেন তখন ভগবান বলছেন পিসিমা তুমি কিছু বর চাও। বলছে তুমি বর দেবে আমাকে, এই বর দাও আমি যেন শুধু প্রবলেমের মধ্যেই থাকি। বিপদতা সন্তু সসত্তত্র জগৎগুরু, তুমি আমাকে সারা জীবনটা বিপদে ভরে দাও। বলছে কেন এত বিপদ চাইছ? না তুমি বিপদ তারার মধ্যে শোনো, বিপদে কেউ না পড়লে তুমি আসো না। সুখে থাকলে ভূতে কিলায়, সুখে থাকলে তো সবাই ভুলে যায়। যত বিপদের মধ্যে ঝামেলার মধ্যে থাকবো তোমাকে ডাকবো, তুমি আসবে, তোমাকে দর্শন করলে আমি মুক্ত হয়ে যাব। ভগবান বলছেন আই এম প্রবলেমস ইয়োর, আই এম হোল্ডিং ইয়োর প্রবলেমস, আই এম হোল্ডিং ইয়োর ফ্যামিলি। আমি তোমার ফ্যামিলিকে দেখাশোনা করছি। আই এম হোল্ডিং ইয়োর রেসপন্সিবিলিটিস, তোমার জীবনের যত দায়িত্ব আমি ধারণ করছি। আই এম হোল্ডিং ইয়োর লাইফ, তোমার জীবনটা আমার হাতে। বলেন না রাখে হরি মারেকে। আই এম হোল্ডিং ইয়োর হেলথ, আমি তোমার হেলথকে, স্বাস্থ্যকে রক্ষা করছি। আই এম হোল্ডিং ইয়োর কর্ম, তোমার পূর্বজন্মের এ জন্মের সমস্ত কর্মের আমার কাছে হিসাব রয়েছে। আই এম হোল্ডিং ইয়োর মাইন্ড, তোমার মনটাকে আমি ধারণ করছি। আই এম হোল্ডিং ইয়োর অ্যাটিটিউড, তোমার ভাবনাকে আমি লক্ষ্য রাখছি। আই এম হোল্ডিং ইয়োর ফিউচার, তোমার ভবিষ্যৎও আমার হাতে। আই এম হোল্ডিং ইউ, আমি সর্বতভাবে তোমাকে আমি ধারণ করছি। জাস্ট বি উইথ মি, আমার সঙ্গে থাকো। তো ভগবান এখানে শিব ঠাকুর বলছেন আপনি কেবলমাত্র নির্ভয় আশ্রয়। জড়জগতের সৃষ্টি, পালন ও সংহারের জন্য তিনজন দেবতা হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। প্রলয়ের সময় জড়দেহের বিনাশ হয়ে যায়। ব্রহ্মাণ্ডের বিরাট শরীর ও জীবের ক্ষুদ্র শরীর উভয়ই চরমে বিনাশপ্রাপ্ত হয়। কিন্তু দেহের বিনাশের ভয়ে ভক্ত কখনো ভীত হয় না, কারণ তিনি স্থির নিশ্চিত জানেন যে দেহের বিনাশের পর তিনি তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাবেন। তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামে। ভক্তরা মৃত্যুকেও ভয় করে না। কেউ যদি নিষ্ঠা সহকারে ভগবত ভক্তির পন্থা অনুসরণ করে তাহলে তার মৃত্যু ভয় থাকে না, কারণ তিনি ভগবানের প্রত্যাবর্তন পূর্ব থেকেই নির্ধারিত হয়ে রয়েছে। অভক্তরা মৃত্যুর ভয়ে ভীত, কারণ তারা যে পরবর্তী জীবনে কোথায় যাবে এবং কী ধরনের শরীর প্রাপ্ত হবে সে সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। এই শ্লোকে রুদ্র ভয় শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ রুদ্র স্বয়ং শিব, যিনি নিজেই রুদ্রের ভয়ের কথা বলেছেন।
তা ইঙ্গিত করে যে বহু রুদ্র রয়েছেন, একাদশ রুদ্র, এবং যে রুদ্র এখানে পরমেশ্বর ভগবানকে প্রার্থনা নিবেদন করছেন তিনি অন্য রুদ্রদের থেকে ভিন্ন, যদিও তাদের মতো সমান শক্তি সম্পন্ন। মূল কথা হচ্ছে যে একজন রুদ্র অন্য রুদ্রের ভয়ে ভীত, কারণ তারা সকলেই জড়জগতের অনিবার্য ধ্বংস কার্যে লিপ্ত। কিন্তু ভক্ত কখনো রুদ্রের ভয়ে ভীত নন, কারণ তিনি সর্বদা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয়ে থাকার ফলে সুরক্ষিত। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ্গীতায় বলেছেন, কন্তেয় প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি। হে অর্জুন, তুমি জগতে ঘোষণা করো আমার ভক্ত কোনো পরিস্থিতিতেই বিনাশ হবে না। তো খুব উপাদেয় শ্লোক শিব ঠাকুরের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি, কারোর চরণে আশ্রয় না নিয়ে কেবল ভগবানের চরণে আশ্রয় নাও, তাতেই তোমার সমস্ত মনোরথ এবং মনোরথ সাধিত হবে এবং জীবন সুরক্ষিত হবে। তো আমরা ফিরে আসছি গিরি গোবর্ধন ধারণ লীলায়। গত 2 দিন ধরে আমরা আলোচনা করেছি। প্রথম দিন আলোচনা করলাম গিরি গোবর্ধনের এই জগতে আসার কারণ এবং ইতিহাস। গতকালকে আমরা শুনছিলাম কিভাবে আমরা গিরি গোবর্ধন দর্শন করতে হয়। সেই মানসী গঙ্গায় স্নান করে হরিদেবকে দর্শন করে ধীরে ধীরে এগোতে হয়। সেই সঙ্গে আমরা কুসুম সরোবরের কথাও শুনেছি এবং গোবিন্দকুণ্ড মাধবেন্দ্রপুরীর কথা শুনেছি। খুব শিক্ষণীয় বিষয়। মাধবেন্দ্রপুরীকে ভগবান গোপাল বলেছেন, গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামতে কেহ না রহে উপবাসী। কেহ মাগি খায়, কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধ আহার, অযাচক জনে আমি দিত আহার। আমার যারা ভক্ত তারা কেন উপবাস থাকবে? তারা মেঘে খায়, ভিক্ষা করে খায়, মাধুকরী করে খায়। আর যারা কেবল নাম গানে মগ্ন থাকে, অযাচক বৃত্তি গ্রহণ করে, যেরকম তুমি কারো কাছ থেকে মেঘে খাও না, তাদের জন্য আমি নিজে খাবার নিয়ে এসে দিই। আমার গ্রামতে কেহ না রহে উপবাসী। তো মহাপ্রভু সেই মাধবেন্দ্রপুরীর মাধ্যমে জগৎকে শিখিয়েছে। তো যাই হোক, মাধবেন্দ্রপুরী বৈঠক, গোবিন্দকুণ্ড আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। তারপরে হাঁটতে হাঁটতে আমরা দর্শন করেছি লুকলুকি দাও ভাই। দাও ভাই মানে বলরাম। বলরাম ওখানে রয়েছেন, তিনি দেখছেন, তিনি এক অংশে তিনি ভগবানের রাসলীলা, ভগবান কৃষ্ণের গোপীদের সঙ্গে বিহার রাসলীলা দর্শন করছেন। আর এক অংশে তিনি দেখছেন কে কি ভাব নিয়ে গিরি গোবর্ধন পরিক্রমা করছেন, কে কি ভাব নিয়ে। অত্যন্ত সুন্দর সেই বলরাম দর্শন। সেই কবে থেকে গিরি গোবর্ধন পরিক্রমা শুরু হয়েছে? আপনার ভগবান কৃষ্ণের আমল থেকে, যবে গিরি গোবর্ধন পূজা শুরু হলো তবে থেকে এ পর্যন্ত প্রতিদিন শত শত বলা যাবে না, হাজার হাজার, কোনো তিথিতে লক্ষাধিক লোক পরিক্রমা করছেন। তাদের পরিক্রমাতে রাস্তায় কি বলা যায়, 1 হাঁটু চরণধুলি রয়েছে। 1 হাঁটু চরণধুলি, মোলায়েম চরণধুলি। আমরা পরিক্রমা করতে করতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে চরণধুলিতে শুয়ে পড়ি। গরমের দিনে কি শীতল, আর শীতের দিনে গরম। ধুলিতে গড়াগড়ি, ধুলি মাখামাখি, ধুলিতে স্নান, ধুলিতে অভিষেক, সে একটা আলাদা অনুভূতি। রাধে রাধে বলে ভক্তরা
প্রভুরা, মায়েরা, বাচ্চারা সব ধুলি মাখামাখি, সে যে আনন্দ কি আর বলা যায়, ভোলা যায়। তো লোকি দাও ভাই দর্শন করে আমরা এগোলাম পুছরি। পুছরি কি লৌঠা বাবা। পুছরি মানে গিরি গোবর্ধন খানিকটা ময়ূরের মতো দেখতে, ময়ূর। তার মুখ হচ্ছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। সেখানে জিভা মন্দিরও রয়েছে। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড খনন করতে গিয়ে গিরি গোবর্ধনের জিভা কেটে গেছে, সে জিভা মন্দির আছে। আর লেজটা হচ্ছে মানে পুছরি, পাখির কি বলা যায়, পাখির লেজ বলবে না, কি বলে পাখির পিছনটা, ময়ূরের পিছন যে পাখনা রয়েছে ওটা হচ্ছে পুছরি। সেটা হচ্ছে গোবর্ধনের শেষ প্রান্ত। সেখানে লৌঠা ভাবা একজন ভগবানের পার্শ্ব, তিনি খাড়া লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। তখন থেকে কতজন গিরি গোবর্ধন পরিক্রমা করছেন তাদের সাক্ষী রাখছেন, তাদের রেকর্ড রাখছেন। যারা গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন, ভগবানের কৃপা লাভ করেছেন, তারা তো ভগবত ধামে যাবেন, অ্যাটলিস্ট নরকে যাবেন না। যদি যমরাজ কখনো নরকে ধরে নিয়ে যায়, লৌঠা বাবা বলে রেকর্ড দেখাবেন এই লোকটা গিরি গোবর্ধন পরিক্রমা করেছে। ওখান থেকে হতে হতে আমরা জ্যোতিপুরা এলাম। তার আগে আছে রাঘব গুফা, রাঘব পণ্ডিতের গুফা, যেখানে সুদাম লুকিয়েছিলেন। যখন নিত্যানন্দ প্রভু তিনি তীর্থ পর্যটন করতে 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 গিরি গোবর্ধন পরিক্রমা করছিলেন, তখন সুদাম ওখানে অপেক্ষা করছিলেন। কৃষ্ণ বলরাম যখন চলে যান, তখন ব্রজবাসী গোপীদের, ভগবানের গোপ সখাদের বলে গেছিলেন শীঘ্রই ফেরত আসো। আর সুদাম সেই গুফাতে ঢুকে গেছেন, সে অপেক্ষা করছেন। কৃষ্ণ বলে গেছেন ফেরত আসবেন, কখন ফেরত আসবেন। তো বলরাম তো নিতাই হয়েছেন কলিযুগে, তিনি ওখানে গিয়ে ডাক মাঝে সুদাম সুদাম সুদাম। তখন সুদাম বেরিয়ে বলছে, কে তুমি, আমার নাম ধরে ডাকছো? বলছে, আমাকে চিনতে পারছো না, আমি হচ্ছে বলরাম। তুমি বলরাম? তা এত ছোটো কেন? কারণ দাপর যুগের মানুষ তো অনেক বড় ছিল। আপনারা দেখবেন যেরকম আমরা দেখি আমাদের দাদু বা দাদুর বাবা লোকে খুব লম্বা ছিল, কিন্তু খুব লম্বা ছিল। কিন্তু আমাদের যত দিন যাচ্ছে মানুষ খাটো হয়ে যাচ্ছে। আমাকে দেখছেন যতটা, আমার দাদু আমার থেকে আরও লম্বা ছিলেন, আমি কম লম্বা নই। আমার দুই ভাই তারাও মোটামুটি লম্বা, কিন্তু আমি দেখছি আমার দুই ভাইয়ের দুই ছেলে তারা অনেক খাটো, আমাদের পরম্পরা অনুযায়ী অনেক খাটো, মানে কত ছোট হয়ে যাচ্ছে মানুষ। তো তুমি বলরাম? বলছে, হ্যাঁ আমি বলরাম, কলিযুগে তো, তুমি তো দাপর যুগে, আমি কলিযুগে এসেছি নিতাই হয়ে। বলছে, তুমি বলরাম কিনা আমি পরীক্ষা করব। বলছে, কী পরীক্ষা করবে? বলে, আমরা যখন দৌড়াদৌড়ি করতাম তো রান কম্পিটিশান হতো, তখন বলরামের সঙ্গে ছুটে পারতাম না, কিন্তু আমি এখন পরীক্ষা করব, আমি ছুটব। আমি বলরামের সঙ্গে ছুটেছি, তুমি যদি আমাকে ধরতে পারো তাহলে বুঝবো তুমি বলরাম। বলছে, ঠিক আছে ছুটো। সুদাম গোবর্ধন পরিক্রমা ছুটা শুরু করলেন, আর বলরাম নিতাই গিয়ে ধরে ফেললেন। তখন বললেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এত ছোট হয়েছে। বলছে, কলিযুগে আমরা সবাই, আমি কানাই সব আমরা গেছি নবদ্বীপে, সেখানে হরিনাম সংকীর্তন প্রচার হচ্ছে, তো তুমিও চলো, তোমাকে নিতে এসছি। তো তুমি গেলে আর যারা যারা বাকি আছে সবাই এলে আমাদের নাম প্রচার শুরু হবে। শশীদাম বললেন সশরীরে, বলে আমি এত গেলে লোক কী বলবে? তখন বললাম নিতাই তার হাল দিয়ে সেই সুদামকে খাটো করে দিলেন, কলিযুগের মানুষের সাইজ করে দিলেন, তারপরে চললেন। তো সুদাম অভিরাম ঠাকুর হয়ে খানাকুল, হুগলি, সেখানে বাস করতেন। তা ওখান থেকে আমরা গেলাম জ্যোতিপুরা। জ্যোতি মানে সন্ন্যাসী,
সেই মাধবেন্দ্রপুরী যেখানে গোপালকে আবিষ্কার করে গোপালের মঠ স্থাপন করলেন, প্রতিদিন বিশেষ কি বলা যায় অভিষেকের ব্যবস্থা করলেন, বিশাল অভিষেক। তো অভিষেক উপরে অভিষেকের ব্যবস্থা করে তো অন্নকূট মহোৎসব করতেন প্রতিদিন। সেই জ্যোতির নিবাস ছিল, মানে সন্ন্যাসী ওখানে থাকতেন, সেই জন্য জ্যোতিপুরা সেখানে গিরি গোবর্ধনের স্পেশাল পুজো হয়। মুখারবিন্দ বলে সবাই ওখানে দুধ দিয়ে স্নান করায় এবং সবার মনোবাসনা গিরিরাজ পূরণ করান। আমার কাছে দু একজন মাতাজি এসেছিল, মহারাজ আমি এসেছি বৃন্দাবনে একটা বাসনা নিয়ে। তো একজন বলছেন আমার একটা মেয়ে আছে, আমি একটা ছেলে চাই। বলছে হ্যাঁ, কানাই অথবা বলরাম চাইবেন, এইখানে আপনি অভিষেক করান এবং মানসিক করবেন, গিরিরাজ আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন। এবং জ্যোতিপুরার আগে সেখানে রয়েছে ঐরাবত কুণ্ড, যেখানে ইন্দ্র এসে ভগবানের কাছে ক্ষমা চেয়েছিলেন। ওইদিকে গোবিন্দ কুণ্ড আর এদিকে হচ্ছে জ্যোতিপুরা আর ঐরাবত কুণ্ড, অপ্সরা কুণ্ড, সব এগুলো কাছাকাছি। তারপরে ধীরে ধীরে আমরা এগোতে এগোতে গোবর্ধন মার্কেট পেরিয়ে আমরা আমরা উদ্ধব কুণ্ড, যেখানে আমি বলেছিলাম কুসুম সরোবরের বিপরীত দিকে, যেখানে উদ্ধবজি লতা গুল্মের উপরে রয়েছেন, সেখানে উদ্ধবের মন্দির উদ্ধব কুণ্ড রয়েছে। সেখানে যাত্রীগণ একটু বিশ্রাম করেন, বিশ্রাম করে ওখান থেকে যাত্রা শুরু চলতে চলতে আমরা পৌঁছাই রাধা কুণ্ড। প্রথমে রাধা কুণ্ড, তারপরে শ্যামকুণ্ড, সঙ্গম। সেখানে গিয়ে আমাদের মোটামুটি পরিক্রমা সমাপ্তি হয়। যারা আমরা কুণ্ড থেকে শুরু করেছিলাম এবারে ওইখানে শেষ হল। আর যারা হরিদেব থেকে শুরু করবেন হরিদেবে শেষ করবেন, কুসুম সরোবর থেকে শুরু করবেন কুসুম সরোবর শেষ। তো সেই রাধাকুণ্ড সম্পর্কে একটু বলি। মহাপ্রভু যখন এসেছিলেন 500 বছর আগে, নাচিতে এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আরিট গ্রামে আসিবাজ্য হইল আচম্বিতে। মহাপ্রভু বৃন্দাবন দর্শন করে সেই বিশ্রাম ঘাটে মথুরায় স্নান করে মধুবন, তালবন, বেলবন, বহুলাবন ঘুরতে ঘুরতে তিনি আরিট গ্রামে এসছেন। আরিটে রাধা কুণ্ড বার্তা পুছে লোকস্থানে, কেহ নাহি কয়ে সঙ্গের ব্রাহ্মণ না জানে। তো আরিট গ্রামে পৌঁছে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এখানে রাধাকুণ্ডটা কোথায়, শ্যামকুণ্ড কোথায়? কেউ বলতে পারছে না। এবং সঙ্গে যে ব্রাহ্মণ, সনরিয়া ব্রাহ্মণ দর্শন করানোর জন্য নিয়ে গেছে, সেও বলতে পারছে না। লুপ্ত তীর্থ জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইলা স্নান। মহাপ্রভু দেখছে কেউ জানে না, তীর্থ লুপ্ত হয়ে গেছে। তখন দুটো ধান জমির দুটো গাড্ডা ছিল, দুটো জমিতে দুটো গাড্ডা। লোকে কালী ক্ষেত আর ধলি ক্ষেত বলতো। কালী ক্ষেত মানে কৃষ্ণকুণ্ড আর ধলি ক্ষেত মানে হচ্ছে রাধাকুণ্ড। তো কালী ক্ষেত ধলি ক্ষেত বলতো। মহাপ্রভু তো সর্বজ্ঞ, তিনিই তো কৃষ্ণ। মহাপ্রভু নিজে গিয়ে কি করলেন, সেই দুটো ধান ক্ষেত্রে গিয়ে স্নান করেছেন। দেখি অল্প জলে, ধান্য ক্ষেত্রে অল্প জলে কইলা স্নান। দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন। আর সব লোক বলছে কি ব্যাপার, একজন সন্ন্যাসী ধান খেতে ঢুকে জলে স্নান করছে। আর সবাই অবাক হয়ে গেছেন। আর শুধু তাই না, স্নান করার পরে রাধাকুণ্ডের স্তবন শুরু করেছেন। হ্যাঁ, কি স্তবন? সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রেয়সী, তৈছে রাধাকুণ্ড প্রিয়া প্রিয়ার সরসী। সমস্ত গোপীদের মধ্যে রাধারানী হচ্ছেন কৃষ্ণের প্রিয়তমা, তেমনি রাধাকুণ্ড নামক শ্রীমতী রাধারানীর সরোবর,
শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, কেননা তা শ্রীমতী রাধারানীরও প্রিয়। যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডং প্রিয়ম তথা সর্বগোপীষু সেবৈকা বিষ্ণু অত্যন্ত বল্লভা। শ্রীমতী রাধারানী যেরকম কৃষ্ণের প্রিয়া, রাধাকুণ্ড কৃষ্ণের প্রিয় স্থান, সমস্ত গোপীদের মধ্যে রাধারানী কৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই শ্লোকটি কবিরাজ গোস্বামী পদ্মপুরাণ থেকে নিয়েছেন। আমি চৈতন্য চরিতামৃতে পড়ে শোনাচ্ছি মহাপ্রভু কীভাবে রাধাকুণ্ড আবিষ্কার করলেন। যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে জল কেলি করে তীরে রাসরঙ্গে, সেই রাধাকুণ্ডে রাধারানীর সঙ্গে কৃষ্ণ ওখানে জলে জল কেলি করেন এবং তার তীরে রাসলীলা করেন। সেই কুণ্ডে যেই একবার করে স্নান তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। সেই কুণ্ডে একবার যে স্নান করেন তাকে রাধার মতো প্রেম দান করেন কৃষ্ণ। এই রাধাকুণ্ড ইতিহাস একটু বলে দিই। আরিড গ্রাম নাম ছিল আরিড গ্রাম, মানে ভগবান কৃষ্ণ ওই দিন বৃন্দাবনে বাল্যলীলায় তিনি অসুর বধ লীলায় অরিষ্টাসুরকে বধ করেছেন। আমরা আগে আলোচনা করেছি কৃষ্ণকে বধ করার জন্য কংস প্রতিদিন 3টে করে অসুর পাঠাতেন। প্রতিদিন সকালে একটা অসুর বধ করে কৃষ্ণ ব্রেকফাস্ট খেতেন, তারপরে একটা অসুর বধ করে লাঞ্চ খেতেন, তারপরে অসুর বধ করে বাড়ি ফিরতেন। তো অরিষ্টাসুর গেছেন ষাঁড়ের রূপ ধারণ করে, আর এত গর্জন তর্জন, আর ষাঁড়েরা দেখবেন রেগে মেগে যখন খুর দিয়ে শুধু পিছন মাটি খুঁড়ে ছোঁড়ে, আর গিয়ে সেই অরিট গ্রামে সমস্ত ব্রজবাসীদের উত্ত্যক্ত করেছে। আর কৃষ্ণ বলরামকে দেখে পা ছুঁড়ছে, পায়ে মাটি খুঁড়ে খুঁড়ে ছুঁড়ছে। কৃষ্ণ তখন তার দুটো পা দিয়ে ঘুরিয়ে 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 ছুঁড়ে ফেলে দিলেন। অরিষ্টাসুর বধ। রাত্রে রাসলীলায় গোপীদের আহ্বানে তিনি এসছেন, গোপীদের সঙ্গে রাস বিহার করবেন, কিন্তু কয়েকজন গোপী ধরে বসলেন না। ললিতা, বিশাখা, রাধারানী, যারা শ্রেষ্ঠ সব গোপী ছিলেন, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, বলছেন না, আমরা আজকে কেউ কৃষ্ণকে ছোঁব না। বলছে কেন? তুমি আজকে গোবধ করেছ, তোমার গায়ে পাপ রয়েছে, গোবধের পাপ রয়েছে। বলছে গোবধ মানে ওই যে সকালে গোবধ করলে, আরে ওটা গরু ছিল না তো, বা ষাঁড় ছিল না তো, ওটা তো একটা অসুর ছিল। বলে যা হোক, সে তো একটা গরুর আকার নিয়ে এসেছিল, গোবধের পাপ লাগবে না? হ্যাঁ, পাপ লাগে কি না? যেরকম বৃত্রাসুর তো অসুর ছিল, কিন্তু ও ছিল ব্রাহ্মণ। ইন্দ্র তাকে বধ করতে গিয়ে ব্রহ্মবধের পাপ তার গায়ে লেগেছিল। হ্যাঁ, গোপীরা যুক্তি দিয়ে বলছেন তোমার গায়ে পাপ লেগেছে, তোমাকে ছুঁলে আমরা সব পাপী হয়ে যাব। কৃষ্ণ বলছেন ঠিক আছে, তাহলে তোমার একটা উপায় বলো, কি করে আমি পাপ মুক্ত হতে পারি? বলছে ব্রহ্মাণ্ডে সমস্ত তীর্থে গিয়ে তোমাকে স্নান করে আসতে হবে। কৃষ্ণ তখন হাসলেন, তাই নাকি? ঠিক আছে, আমি সমস্ত তীর্থকে ডাকছি এখানে। বলতে বলতে ভগবান বাঁ পায়ে গোড়ালি দিয়ে আঘাত করে এটা কুণ্ড বানালেন। সেখানে সমস্ত তীর্থ এসেছেন। এখন গোপীকারা তো বিশ্বাস করবে না, তখন তীর্থদের বললেন কৃষ্ণ, তোমরা মূর্তিমান হয়ে পরিচয় দাও, তারপরে কুণ্ডে প্রবেশ করবে। সবাই মূর্তিমান হয়ে পুষ্কর, প্রয়াগ, গঙ্গা, যমুনা, সরস্বতী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, যা যা তীর্থ ছিল, সবাই মূর্তিমান হয়ে কৃষ্ণকে প্রণাম করে
কৃষ্ণের অনুমতি নিয়ে সেই কুণ্ডে জল ভর্তি হয়ে গেল। ভগবান কৃষ্ণ স্নান করলেন, সবার সামনে স্নান করেছে, বলছে দেখো আমি এখন সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে গেছি। আচ্ছা আমি স্নান করি, তোমরাও স্নান করো। বলছে না, তোমার জলে আমরা স্নান করব না। বলছে কেন? না এই জলে তুমি পাপ ছেড়েছো, সেই পাপগুলো আমাদের গায়ে লাগবে, ওই জল স্নান করব না। আমরা নিজের একটা কুণ্ড বানাবো। 100 কোটি গোপী, তাদের হাতে চুড়ি ছিল, চুড়ি ভেঙে চুড়ি দিয়ে কুণ্ড বানিয়েছে। চিন্তা করতে পারে? কুণ্ড বানিয়ে মাটি নিয়ে বাইরে ফেলছে, কুণ্ড বানিয়েছে। সেই জন্য কঙ্কন কুণ্ড বলে। রাধাকুণ্ডের আরেকটা নাম হচ্ছে কঙ্কন কুণ্ড। কুণ্ড তো হয়েছে, জল থেকে আসবে। তখন গোপীরা লাইন লাগালেন একদম মানসী গঙ্গা পর্যন্ত। ওখান থেকে মানসী গঙ্গা প্রায় 4 কিলোমিটার হবে। লাইন লাগিয়ে মানসী গঙ্গা কুসুম সরোবর, ওখান থেকে কলসি করে জল আসলো। জল আসছে লাইন দিয়ে চেন হয়ে আসছে, জল ঢালছে, জল শুকিয়ে যাচ্ছে। আরে কলসির জল দিয়ে পুকুর ভরানো যায়? তা আবার বৃন্দাবনে একদম ঠুনঠুনে শুকনো জায়গা, জল ঢালার সাথে সাথে মানে শুকিয়ে যাচ্ছে। হয়রানি হয়ে গেছে গোপীরা। কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। কৃষ্ণ তখন বললেন এসব ছাড়ো, তখন এখান থেকে জল নাও। আর সমস্ত তীর্থদের কৃষ্ণ বললেন তোমরা গিয়ে রাধারানীর চরণ ধরো, বলো হে রাধে আমরা তোমার সেবা করতে চাই। রাধারানীর কাছে আপত্তি করলেন, তখন রাধারানী বললেন ঠিক আছে। তখন কৃষ্ণ 2 কুণ্ডের মাঝখানে যে আল ছিল ফুটো করে দিলেন, শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ডে প্রবেশ করলো। সেই হচ্ছে তখন কৃষ্ণ ঘোষণা করলেন যে আমার কুণ্ড থেকে তোমার কুণ্ডের মহিমা বেশি হবে, লোকে তোমার কুণ্ডের মহিমা গাইবে। যেহেতু তুমি হচ্ছে আমার অত্যন্ত প্রিয়া, তাই কুণ্ড সেই রকম প্রিয়া। সেই জন্য বলছেন যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপীষু সেবৈকা বিষ্ণুর অত্যন্ত পল্লবা। রাধারানী যেরকম আমার প্রিয়, কুণ্ডও আমার প্রিয় এবং কুণ্ডও আমার প্রিয়। যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে জল কেলি করে তীরে রাস রঙ্গে। কোথাও লেখা আছে এ রাধা কুণ্ডের জল জল না, জল রূপ মে রাধা রানী ত্রিভুবনকে করনে সানি। এই জল রাধারানী স্বয়ং দ্রবীভূত তরল পদার্থ হয়ে জল হয়েছে, ত্রিভুবনকে কি বলে পবিত্র করছেন। সেই কুণ্ডে যেই একবার করে স্নান তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার। কুণ্ডটা এত সুন্দর, এখন এত সুন্দর। তো আরেকটা প্রশ্ন আছে যে মহাপ্রভু তো ধান খেতে স্নান করে কুণ্ড আবিষ্কার করলেন, আর এদিকে রঘুনাথ দাস গোস্বামীর আপনার নাম শুনেছেন, আমাদের বাংলার হুগলি যারা আদি সপ্তগ্রামের সেই বৈরাগী রঘুনাথ দাস গোস্বামী, যার বাপ জ্যাঠা জমিদার ছিলেন, বাপ জ্যাঠার একটাই ছেলে, আর অত্যন্ত বৈরাগ্যপূর্ণ হয়ে তিনি মহাপ্রভুর কাছে চলে গেলেন। মহাপ্রভু পুরীতে তাকে স্বরূপের অধীনে রেখেছিলেন। মহাপ্রভু এই ধরাধাম ছেড়ে চলে যাওয়ার পরে রঘুনাথ চলে আসেন বৃন্দাবনে। রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে আশ্রয় করে এখানে জীবন ধারণ করেন। মহাপ্রভুর বিরহে সহ্য করতে পারছিলেন না। মোটামুটি রূপ গোস্বামী সনাতন গোস্বামী তাকে সান্ত্বনা দিয়ে ছোট্ট ভাইয়ের মতো একদম আগলে রাখতেন, খুব স্নেহ করতেন। আর রঘুনাথ দাস গোস্বামী এই রাধাকুণ্ডের তীরে বসে ভজন করতেন। তার মনের একটু বাসনা হয়েছিল এই রাধাকুণ্ড যদি সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে করে তুলতাম, যে পরবর্তী জেনারেশন এসে রাধাকুণ্ডে স্নান করতে পারতো, রাধাকুণ্ডে দর্শন করতে পারতো, পরিক্রমা করতে পারতো। এই বাসনা হয়েছে। পরে আবার ভাবছেন আরে কেন যে আমি বাসনা করলাম, ছি আমার কাছে এখন টাকা কই, আমি বৈরাগী লোক, আমি কী করে করব। এইদিকে কি হয়েছে, একজন শেঠজি
বদ্রীনাথ বদ্রিকা আশ্রমে ভ্রমণ করতে করতে দর্শন করেছেন, আর প্রচুর টাকা নিয়ে গেছেন বদ্রিকা আশ্রমের সেবা করবেন, বদ্রীনাথের সেবা করবেন। বদ্রীনাথ রাত্রে স্বপ্ন দিয়েছেন, এই টাকা আমাকে দিতে হবে না, তুমি এই টাকা নিয়ে যাও বৃন্দাবনে গোবর্ধনের রাধাকুণ্ডে, সেখানে একজন বাবাজি আছে, রঘুনাথ দাস গোস্বামী, তাকে টাকা দেবে। আর সে যদি টাকা নিতে অস্বীকার করে, আমার স্বপ্নের কথা তাকে জানাবে। এই টাকা তার খুব প্রয়োজন, এই টাকা দিয়ে সে রাধাকুণ্ড সংস্কার করবে, এগুলো সব বুঝাবে। তো সেই টাকায় এসে রাধাকুণ্ডে রঘুনাথ দাস গোস্বামীকে দেওয়া হয়েছিল। রঘুনাথ দাস গোস্বামী ওখানকার ইঞ্জিনিয়ার বা মিস্ত্রিদের নিয়ে বর্তমান যে রাধাকুণ্ড, সেই রাধাকুণ্ড তিনি সাজিয়েছেন। এবং রাধাকুণ্ড খুব সুন্দর সুন্দর চৌকাকৃতি, কিন্তু শ্যামকুণ্ড কিন্তু আঁকাবাঁকা। যখন এই কুণ্ডদ্বয় খনন হচ্ছিল, একদিন রাত্রে যুধিষ্ঠির মহারাজ এসছেন স্বপ্নে, রঘুনাথের স্বপ্নে, রঘুনাথ তুমি শ্যামকুণ্ড খনন করছো, ওখানে তুমি 5টা তাল গাছ দেখবে, আমরা 5 ভাই এখানে তপস্যা করছি, আমাদেরকে কাটিও না প্লিজ। তো তাকে কাটেনি, সেই জন্য একটু বাঁকা হয়ে গেছে। তো অনেক অনেক কাহিনী রাধাকুণ্ড দর্শন করবেন এবং রাধাকুণ্ড পরিক্রমা করবেন। আর সুযোগ পেলে অবশ্যই রাধাকুণ্ডে অবশ্যই স্নান করবেন। গোবিন্দ লীলামৃতে একটা শ্লোক, শ্রী রাধেব হরেশ তদীয় সরসী প্রেষ্টাৎ ভূতৈ সৈ গুণৈ যসং শ্রীযুত মাধবেন্দু রসিনম রনিশম পিত্যা তয়া ক্রীড়তি প্রেমাস্মিন বত রাধিকেব লভতে যস্যা কৃতম স্নানকৃত তস্যা বৈ মহিমা তথা মধুরিমা কেনাস্তু বর্ণ খিতৌ। সেই রাধাকুণ্ড সরোবরে শ্রীমতী রাধারানীর মতো স্বীয় গুণে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সেই কুণ্ড, শ্রীকৃষ্ণ সর্বদা শ্রীমতী রাধারানীর সঙ্গে অতি প্রীতিভরে ক্রীড়া করেন। সেই কুণ্ডে যিনি একবার স্নান করেন, তিনি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর মতো প্রেম লাভ করেন। অতএব এই জগতে সেই রাধাকুণ্ডের মহিমা মধুরিমা কে বর্ণনা করতে পারে? এবং রূপ গোস্বামী পাদও তিনি বর্ণনা করেছেন তার উপদেশামৃত গ্রন্থে, বৈকুণ্ঠাৎ জনিত বরা মধুপুরী তত্রাপি রাসোৎসবাৎ। বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই মথুরা, মথুরা থেকে শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবন। বৃন্দারণ্য মুদার পানি তত্রাপি গোবর্ধন। বৃন্দাবনের মধ্যে গোবর্ধন শ্রেষ্ঠ, গোবর্ধনের মধ্যে রাধাকুণ্ড শ্রেষ্ঠ। যে কোনো বিবেকী ব্যক্তি রাধাকুণ্ডের তীরে বসে হরিনাম জপ করবেন, বর্ণনা করেছেন। এই মতো স্তুতি করে প্রেমাবিষ্ট হইয়া তীরে নৃত্য করে কুণ্ড লীলা সঙ্গরিয়া। মহাপ্রভু সেই রাধাকুণ্ডের স্তুতি করে তিনি নৃত্য গীত করছেন। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা করি সঙ্গে লইল। আর কিছু তিলক নিয়ে গেলেন। তো সেই রাধাকুণ্ড বর্ণনা, গোবর্ধন দর্শন করে রাধাকুণ্ডের স্নান, অপূর্ব একটা অনুভূতি। সঙ্গমে স্নান করবেন, সঙ্গমে, যেখানে তীরে তো অনেক কিছু রয়েছে, জিবা মন্দির, রঘুনাথ দাস গোস্বামী ভজন কুটির, জাহ্নবা ঘাট, অনেক কিছু দর্শনীয়। এবং চারিদিকে অষ্টসখীর অষ্টকুণ্ড আছে, ললিতা কুণ্ড, বিশাখা কুণ্ড। এবং সঙ্গমে যেখানে গিরি গোবর্ধনের চরণ রয়েছে, সেখানে দর্শন করে প্রথমে রাধাকুণ্ডে 3 বার, শ্যামকুণ্ডে 3 বার, ফের রাধাকুণ্ডে 3 বার স্নান এবং ভগবান কৃষ্ণ রাধারানীর চরণ বন্দনা করে স্নান, গায়ত্রী যা যা রয়েছে করবেন। তীরে উঠে ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবেন, ব্রাহ্মণ সেবা দেবেন, তাহলে আপনার কমপ্লিট হবে। জয় জয় শ্রী রাধে। আজকে এই পর্যন্ত রাখি, কালকে বৃন্দাবনের অন্য জায়গায় আপনাদের দর্শন করাবো। গিরি গোবর্ধন 3 দিনে দর্শন করালাম। জয় শ্রী রাধে।